জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করলে তাতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ প্রায় ৫০ জনের মতো আহত হয়েছেন, যার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে রাস্তায় অবস্থান নেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে আসলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের অতর্কিত সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা। জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই ঢাকা, পুরান ঢাকা বলেন, ওই পুরান ঢাকাকে কেন্দ্র করে এই ঢাকা। তো ঢাকার মানুষ মনে হয় ভুলে যায় যে ওই জায়গাটা কেন্দ্র করে সভ্যতা, ওই জায়গাটাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য, যাই বলেন ওই জায়গাটাকে কেন্দ্র করে। মনে হয় ইতিহাসগুলো জানে না মানুষ, ইতিহাসগুলো জানা উচিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। পুলিশি হামলার পর আন্দোলনরতরা কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নেন। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবিতে মাঠে রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, CVN TV, USA।